হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কথা বলবো, অনেকেই অনেক দিন থেকে মনিটাইজেশনের জন্য ট্রাই করতেছেন, ক্রাইটেরিয়া আছে সেটা ফিল আপ করছেন, তারপরও আপনি মনিটাইজেশন করতে পারতেছেন না। তো সেই বিষয়ে আপনার সাথে কথা বলবো। তো অনেকেই 5,000 ফলোয়ার্স এবং কি 6,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করছেন, তারপরও সে মনিটাইজেশন পাইতেছে না। এরকম প্রুফ আমার কাছে আছে। অনেকে SMS করি আমাদের দেখাচ্ছে, ভাই আমার 11,000 ফলোয়ার আসছে, তাও আমি ওয়াচ টাইম কমপ্লিট করছি, তাও আমার মনিটাইজেশন পাইতেছি না কেন? তো আমি তার পেজটা ঘেটে দেখলাম, তার পেজে কি কি প্রবলেম আছে এবং কি কেন হচ্ছে না। আপনাদের অনেকেই হয়তো এই প্রবলেমটা হয়ে থাকে এবং হচ্ছে, এই জন্য আপনারা অনেক আফসোস করতেছেন। এতদিন থেকে পরিশ্রম করছি, কিন্তু আমি পেজটা মনিটাইজেশন করতে পারতেছি না। তো তার জন্য আপনি কি কি প্রসেসগুলো আবার চেক দিতে পারেন। আপনি এই প্রোগ্রাম গুলো যদি আবার চেক করেন, অবশ্যই আপনার ভুল ত্রুটি যদি থাকে তাহলে আপনি সলভ করতে পারবেন, তাহলে আর আপনার এত আফসোস করতে হবে না। চলুন, এই 7টি প্রসেস কি কি। মূলত 6টি, একটি আমার নিজের ইচ্ছা মতো আমি মনে করি এই প্রসেসটা অবশ্যই হওয়া উচিত। যাদের নতুন 5,000 ফলোয়ার এবং 6,000 মিনিট টাইম হয়েছে, তাদের হচ্ছে না, তাদের জন্য 7 নাম্বারটা আমি পরে বলবো। 1 নাম্বার থেকে শুরু করতেছি। তো প্রথম, আপনার পেজে আপনি দেখবেন আপনি যে প্রোফাইলের আন্ডারে আপনি পেজটা খুলছেন, সেই পেজে আপনি যার নামে খুলছেন, যে ব্যক্তির নামে খুলছেন অথবা যে নামে খুলে থাকেন, আপনার বার্থডেটা ঠিক আছে না। বার্থডে মানে বয়সটা ঠিক আছে না, 18 বছর প্লাস হয়েছে কিনা। 18 বছর প্লাস যদি না হয়, তাহলে আপনার কখনোই আপনার মনিটাইজেশন পাবে না। এটা আগেও আপনার ফেসবুকে কয়েকটি বার আপনাদের যেমন রিলসে আপনার বলে দিয়েছে, 18 বছর নিচে যদি কোনো রিলস অ্যাকাউন্টের ইউজারে যদি আপনার থাকে, তাহলে আপনি সেটা মনিটাইজেশন পান। এরকম কিছু কিছু ক্ষেত্রে আছে, আপনার এগুলা আপনার খেয়াল রাখতে হবে। যেমন 2 নাম্বার, কন্টেন্ট সিলেক্ট করতে হবে অরিজিনাল, মানে অরিজিনাল কন্টেন্ট। 2 নাম্বার কান্ট্রি সিলেক্ট করতে হবে সঠিকভাবে। যেমন বলতে পারেন কিভাবে কান্ট্রি সঠিকভাবে করব। অনেকেই বুঝেন না, কিছু না কান্ট্রিটা সিলেক্ট করছেন আপনার, যেমন কুয়েত, রোমান। আমার জানা মতে এই 2টা কান্ট্রিতে এখনো আপনার মনিটাইজেশন ফেসবুক চালু করে নাই। এই কারণে আপনি যদি যে কোনো ভুলবশত আপনি কুয়েত অথবা ওমান চালু করে দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। সেটা আপনি আবার চেক দিতে পারেন আপনার কান্ট্রি সিলেক্ট করা ঠিক আছে কিনা। 3 নাম্বার, অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে এবং কি কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করতে হবে। আর আপনি বলতে পারেন অরিজিনাল ভিডিও কিভাবে আপলোড করব। অনেকেই দেখি এই ভিডিও নিয়ে এটা কাট করে দিছে, এখান থেকে কাট করে দিছে, কিন্তু হয়তো কাটটা সে করছে ঠিক আছে, কিন্তু সেরকম ভাবে করতে পারে নাই। তার জন্য হয়তো ফেসবুক বুঝতে পারছে, বোঝার পরে তাহলে সে গাইডলাইনে অমান্য করছে। গাইডলাইন অমান্য করার কারণে সে মনিটাইজেশন পাচ্ছে না। আপনার এখনো সময় আছে, আপনি কন্টেন্ট কপি করা বাদ দেন, নিজের কন্টেন্ট আপনি আপলোড করেন, তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। আপনি বলতে পারেন তো কোয়ালিটি কিভাবে করবো। তো অনেকেই যে কোনো একটা মোবাইল হোক, যাই হোক না কেন, আপনি একটা পিক আপনি উঠাই দিতে অথবা ভিডিও করে ছাড়ি দেয়, ভিডিও ভালো করে দেখে না, জির করে অত বোঝা যায় না। আগের সেই পুরানার মোবাইল দিয়ে আপনি ভিডিও করে ছেড়ে দিয়েছেন, এগুলো আসলে আপনার দেওয়া ঠিক নেই। সেটাই বুঝাইছে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। তো 4 নাম্বার আমি যেটা বলতে চাচ্ছি, তো অনেকেই আপনারা দেখেন ফেসবুকে মনে করেন ছবি আপলোড করে অনেক ফলোয়ার্স, অনেক লাইক পায়, কিন্তু তারা টাকা পায় না। কিন্তু ফেসবুক তাদের জন্য মনিটাইজেশন ব্যবস্থা করছে। তারা নিজের ছবি দিতে হবে এবং কি ভালো কন্টেন্ট লিখতে হবে, মানে যে লেখাটা লিখবে এটার জন্য কারো ছোট করা না হয়, কারোর বিরুদ্ধে না। যেমন মনে করুন অশ্লীল কথাবার্তা লেখা যাবে না। এগুলা লিখলে অবশ্যই ফেসবুকে মনিটাইজেশন থেকে আপনি বাইরে থাকবেন, ফেসবুকের নিয়ম নীতি থেকে আপনি বাইরে থাকবেন। 5 নাম্বার, যারা ফেসবুক প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান, অবশ্যই তারা খেয়াল রাখবেন আপনারা মানে পেজটা প্রফেশনাল মোডে করছেন কিনা সেটা খেয়াল রাখতে হবে। আপনার ফলোয়ার্স আসছে কিনা, ফলোয়ার মোডে চলে গেছে কিনা। ফলোয়ার যদি থাকে তাহলে ভাববেন প্রফেশনাল মোডে চলে গেছে আপনার পেজটি। এগুলো আপনি চেক দিতে পারেন। আর পূর্বে যে কথাগুলো বললাম, যে 4টা বিষয় বললাম আমি, এই 4টা আপনি অবশ্যই মেনে চলতে হবে। এটা সবার জন্যই। তো একটা শুধু আপনার যারা প্রোফাইল তাদের জন্য। 6 নাম্বার, অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে। যেমন আপনি বলতে পারেন ফেসবুকের গাইডলাইন তো মেনে চলি, কিন্তু দেখেন আমি খেয়াল করি তো অনেকে আপনার মানে অনেকের বলতে বলি আসলেও কোনো লাভ হবে না। আপনি মেনে চলেন, এটা খেয়াল করবেন কিভাবে। দেখেন ফেসবুকে অনেকে দেখেন ভিডিও আপলোড করে অশ্লীল কথাবার্তা বলে, এগুলা ফেসবুকের যে রোবটিং সিস্টেম আছে সেগুলা
ধরে ফেলে। তো এগুলা ক্লেম হইতে হইতে যদি আপনি ওয়ার্নিং করে দেখেন, আপনি যদি ফেসবুকে রক্তপাত খাত মানে কাটা ছিঁড়া রক্ত দেখা যাইতেছে এগুলা ছবি অথবা মারামারি এগুলা আপনি দেখেন, এমন কি আপনার পেজে 6 ঘন্টা অথবা 12 ঘন্টা যেন আপনার পেজে কেউ, তো এগুলা তো আপনি হয়তো বুঝতে পারেন। তো এটাই আপনার ফেসবুকের গাইডলাইনের মধ্যেও আছে, অনেক কিছু আরো আছে। আপনি অশ্লীল ভাষা ইউজ করতে পারবেন না। এখন তো অনেকেই এই ধরনের ভাষা ইউজ করে রাতারাতি ভাইরাল হয়ে যায়, সে মনিটাইজেশন আসে, তো অবশেষে দেখে মনিটাইজেশন পায় না। এটা বুঝবো হয়তো অনেক পরে, তো সেই সময় অনেক কষ্ট করার পরে বুঝবো, সেই সময় আর লাভ হবে না। বিষয় আমি বলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার 7 নাম্বার যে সেটা বলবো, সেটা আমার নিজে থেকে বলবো। তো ফেসবুকের ক্রাইটেরিয়ার মধ্যে এটা নেই। আমার মনে হচ্ছে আমার কিছুদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, আসলে এটা যদি আপনি ফ্ল্যাপ করতে পারেন তাহলে আপনি কনফার্ম আপনি মনিটাইজেশন পাবেন। শুধু এটা না, উপরে গুলো ফ্ল্যাপ করে এটা পাবেন। কিন্তু আমি এটা কেন বলতেছি, অনেকের 5,000 ফলোয়ার্স এবং কি 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তারপরে মনিটাইজেশন পাচ্ছে না। কিন্তু ফেসবুকের মনে করেন যে আমার মনে হচ্ছে এটা গোপন রাখছে। আপনার কমপক্ষে 3টা ভিডিও ভাইরাল হতে হবে। আপনি বলতে পারেন কিভাবে ভাইরাল হবে, ভাইরাল হলে কত ভিউ লাগবে। কমপক্ষে আপনার 1 লক্ষের উপরে ভিউ আসতে হবে। 3টা ভিডিও পর যদি আপনার এরকম ভাইরাল হয়, অবশ্যই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। আমার অনেক দিনের অভিজ্ঞতা থেকে আমি এই 7টা বিষয় বললাম, এবং কি 7 নাম্বারটা আমার অভিজ্ঞতা থেকে আপনাদের বললাম। আর 6 নাম্বার যেটা বললাম 6 পর্যন্ত, সেটা ফেসবুকের ওয়েবসাইটে যে পাইছি সেটাই আপনাদের বললাম। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।